দেখাচ্ছি দেখো। সঙ্গে টাচটা কেন হয়? টাচ একটা আলাদা পাতলা পেপার থাকে, পেপার। তোমরা টাচ কিছু মোবাইলে আগে পুরানো পুরানো খুলবে দেখবে, যারা নতুন একদম তাদের জন্য বলছি। টাচ একটা ডিসপ্লে, তো ডিসপ্লের উপরে একটা আলাদা লেয়ার বসানো হয়, সেটা টাচ। হ্যাঁ, টাচ। এবার এখনকার মোবাইলে আর আলাদা পাতা নেই, তার মানে ওই পাতা এই ডিসপ্লের পাতার সঙ্গেই ম্যাচ করে দিয়েছে। বুঝা গেল? টাচের জন্য সম্পূর্ণ আলাদা কানেকশন হয়। টাচ হচ্ছে ডিসপ্লে, গ্রাফিক্স সব দেওয়া রয়েছে, ওর উপরে টাচ ফিক্স করা হয়েছে, আলাদা একটা পেপার। বোঝা গেছে না বোঝা যায়নি? যারা নতুন তাদের জন্য বলছি, মিস্ত্রির জল হয়ে গেছে, তাই নাকি? জানা আছে তো? টাচ দুদিন কাজ করো, এখন মনে হচ্ছে কাজ না করলে কিচ্ছু সব বেকার হয়ে যাবে, কিন্তু কাজ করতে হবে, তাহলেই কিন্তু বুঝবে। তো টাচ কাজ করার জন্য সেম ডেটা লাইন প্রয়োজন আর ভোল্টেজ লাইন প্রয়োজন। কোথায় টাচ হচ্ছে না হচ্ছে, এটা কি ডেটার সাহায্যে সিপিইউতে যাবে সিগন্যাল, আর ওই যে টাচ, এটা কোনো কিছু চালাতে গেলে তার তো পাওয়ার দরকার, ভোল্টেজ দরকার। টাচ চলে সাধারণত 1.8 আজকের দিনে। আগেকার দিনে টাচ দুটো ভোল্টেজ লাগতো, একটা 1.8, একটা 2.8, আর ডেটা লাইন যা ছিল। তাহলে ধরো আমাদের এইটা হচ্ছে টাচ, সরি সিপিইউ। সিপিইউ এখন সিপিইউ থেকে ডেটা লাইনগুলো আছে, এরকম 4টে আসতে পারে ডেটা লাইন, কোনো সেটে 5টা আসতে পারে, 6টা আসতে পারে, 7টা আসতে পারে, 8টা আসতে পারে, যা আসতে পারে। এটা নিয়ে মেটার না, ডেটা ইজ এ ডেটা। নাম বুঝতে হবে না, নাম চিনতে হবে না, যে ডেটা 1, ডেটা 2 কি টিই কি রিসেট। এর মধ্যে রিসেট রয়েছে, কারণ ধরো একটা ডিসপ্লে আমরা আছি এখন 1 2 3 4 এ ডায়াল করার জন্য, তারপর মাঝখানে কি টিপে দিলাম, মাঝখানে কি টিপে দিলে তো এখন অপশন মেনু মনে করবে, তাহলে ওটা আবার টাস্ককেও রিসেট করায়। তো এর মধ্যে রিসেট লাইন আছে, ডেটা লাইন আছে, টেস্ট লাইন আছে, কোন টেস্ট করে ঠিকঠাক এ হচ্ছে কিনা। নাম চিনতে হবে না, বুঝতে হবে, বুঝবার ডেটা লাইন সহজ পদ্ধতি এইটা। বুঝা গেল? নাম ধরে বলবো, তুমি বলবে রিসেট লাইনে ওই এত হয়ে যাবে, এত ছোট জিনিসটা এত হয়ে যাবে। এই জন্য বলছি ডেটা লাইন আছে, কোন মোবাইলে 4টে আছে, কোন মোবাইলে 5টা আছে, কোন মোবাইলে 6টা, কোন মোবাইলে 7টা 8টা, যা হোক ডেটা লাইন। আর রয়েছে ভোল্টেজ লাইন, টাচ চলার জন্য মনে করো ভোল্টেজ দরকার 1.8 ভোল্টেজ। 1.8 ভোল্টেজ মানে কি ভোল্টেজ? এটা ভিরিয়াস ভোল্টেজ, রেগুলেটেড ভোল্টেজ না, রেগুলেটেড ভোল্টেজ। সিএল সিগন্যালও তো ভিরিয়াস ভোল্টেজ। তো 1.8 ভোল্টেজের দরকার। 1.8 ভোল্টেজ তুমি কোথা থেকে দেবে? তোমার ব্যক্তিগত ভাবে দিতে হবে টাস্ককে চালাতে গেলে। এখন এই 1.8 পাওয়ার আইসি থেকে সাধারণত ইউজ করা হয় পিএম, মনে করো পিএম। এই 1.8 আর ডিসপ্লের যে গ্রাফিক্স সেকশনের যে 1.8 হয়, ওই ডিসপ্লে গ্রাফিক্স সেকশনেরই 1.8 এখানে দিয়ে দেওয়া। বুঝা গেল? তার মানে মনে করো এই গ্রাফিক্স লাইনের জন্য আমি 4টে লাইন দিচ্ছি, গ্রাফিক্সের ডেটা 1, ডেটা 2, ঠিক আছে? এইগুলো মনে করো গ্রাফিক্স সেকশনের লাইন, এইগুলো রাইট। গ্রাফিক্স সেকশন, গ্রাফিক্স চলতে গেলে 1.8 লাগে না? 1.8 লাগে কম্পালসারি। মনে করো এই যে 1.8 গ্রাফিক্স সেকশনের লাইন। হ্যাঁ, এখন অনেক মোবাইল টাচ খারাপ হয়ে যায়, তোমরা বুঝতেও পারো না। গ্রাফিক্স ঠিক করলে অটোমেটিক টাচ ঠিক হয়ে যায়। এখন এই 1.8 এর এই টাচ কাজ করার জন্য এই 1.8 ভিতর দিয়ে কানেকশন এখানেই দিয়ে দেওয়া। তাহলে এই 1.8 না আসলে টাচও হবে না, গ্রাফিক্স তো আসবে না। তুমি গ্রাফিক্সই নেই তো তুমি বুঝবে কি করে টাচ হচ্ছে কিনা, নাকি? তুমি যখন মেপে ঢুকে দেখলে যে ডেটা লাইন ঠিক আছে, 1.8 টা খারাপ, তুমি আমার 1.8 টা ঠিক করলে, আর গ্রাফিক্স এসে গেল, অটোমেটিক টাচও কাজ করা শুরু করলে, তুমি বুঝলেই না যে টাচের প্রবলেম হয়েছিল কি। বুঝতে পেরেছো না? বুঝতে পারোনি? এই 1.8 আর কিছু সেটের দরকার হয় 2.8 এর আর একটা ভোল্টেজ, 2.8 ভোল্টেজের দরকার একটা 1.8। 2.8 ভোল্টেজ কোথা থেকে দিতে হবে? দিতে গেলে পাওয়ার আইসি থেকে দিতে হবে, পাওয়ার আইসি থেকে বা এলডিও লাগাতে হবে, আবার এলডিওর জন্য ইএম সিগন্যাল তৈরি করতে হবে। তো কোথা থেকে দেবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে দিতে হবে। নরমাল ভোল্টেজ হলে যেখানে দেওয়া যাবে, খালি 1.2 তোমাকে 1.8 ভোল্টেজ টাচ চালানোর জন্য মাস্ট দরকার।
এটা মাস্ট। আর এই যে আগেকার দিনের মোবাইলে যেগুলো ওল্ড মডেলের, যেমন নোট 4, Y2, এইসব আগেকার দিনের যেসব মোবাইল ছিল, আমি এখন সিভিটিক দিয়ে দিয়ে এই সিস্টেমগুলো দেখাবো, দেখো জলের মতো হয়ে যাবে। বারবার ওই জন্য বললাম তো, আমি আগে এইগুলোতে এত সময় নষ্ট করছি, এর কারণটা হচ্ছে এই পরেরগুলোকে সহজ করে ফেলছি তাই। এখন টাচ যদি কোনোটায় কাজ করছে না, তাহলে আমি ডেটা লাইন চেক করবো কোনো জায়গায় ভ্যালু আছে কি নেই, ঠিক আছে। কখনো কখনো পক্ষে এই ডেটা লাইনে 1.8 ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। দেখা গেল একটা লাইনে, এটা হচ্ছে আমার রিসেট লাইন, রিসেট লাইনে বা টি লাইন, টি এই লাইনে এরকম রেজিস্টার লাগিয়ে এই 1.8 ভোল্টেজের যে লাইনটা, এটা কত 1.8 ভোল্টেজ, 1.8 ভোল্টেজ, এটা মুছে দিলাম। এটা 1.8 কত 1.8 ভোল্টেজ, এটা হচ্ছে 2.8 ভোল্টেজ মনে করো। তাহলে এই 1.8 ভোল্টেজের থেকে এখান থেকে নিয়ে এরকম রেজিস্টার লাগানো, আবার এতে একটা রেজিস্টার লাগবে, এই যে একটা রেজিস্টার লাগিয়ে এই জায়গা দিয়ে এরকম লাইন নেওয়া, রেজিস্টার দিয়ে ওর মধ্যে ভোল্টেজ একটু অ্যাপ্লাই করা হয়, যেমন স্পিড হবে তাই। হ্যাঁ, যেমন ওই তোমার অনেক অনেক বেশি ভোল্টেজ, মানে এখানে তো ডেটা লাইনে তো ভোল্টেজ দেওয়া ঢোকানো যায় না, বড় ভোল্টেজ, খুবই মিলি ভোল্টেজ কিছু দেওয়া হয়, মিলি ভোল্টেজ 10 কে রেজিস্টার লাগতে পারে, 2.2 কে রেজিস্টার বেশিরভাগ ক্ষেত্রে লাগায়। 1.8 ভোল্টেজ তো একটু কম ভোল্টেজ, এর মধ্যে আবার 2.2 কে রেজিস্টার লাগানো মানে কি অনেক অনেক খুব মিলি ভোল্ট সমান এই লাইনে ভোল্টেজ অ্যাপ্লাই ইনজেক্ট করা হয় মনে করো। যেমন আমাদের কেবল লাইনে কি ভোল্টেজ থাকে, কেবল লাইনে সিগন্যাল থাকে, ওই টিভিতে যে একটু বিপিবি জ্বলে, আবার অনেকেই শুনেছো টেবিল লাইনে হাত দিয়ে শর্ট খেয়ে মরে গেছে। ভোল্টেজ থাকে, ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় ডেটা লাইনে, ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, কম বেশি হয়ে গেলে তখন শর্টফট মারে। সেই জন্য ভালো স্পিড কাজ করানোর জন্য ভোল্টেজ লাইনে অ্যাপ্লাই করা হয়, ডেটা লাইনে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, টাচের ডেটা লাইন যে কোনো কোনো ক্ষেত্রে, আমি সেটা ডাইরেক্ট ওপেনলি দেখাচ্ছি কিভাবে হচ্ছে। তা আমাদের এই 1.8 আগেকার দিনের মোবাইলে লাগতো, ধর একটা নোট তোমার কাছে এসে টাচে কাজ হচ্ছে না, কোথায় 1.8 কোথায় 2.8 আমরা সিমেট্রিক ডায়াগ্রাম খুললেই দেখতে পাবো। প্লাস আজকের দিনের মোবাইলে এই 2.8 এর ঝামেলা ঝঞ্ঝট খতম, শুধু 1.8 এর ভোল্টেজ আছে, আর শুধু 1.8 গ্রাফিক্সের জন্য সেটাই এখানে টেনে দেওয়া হয়েছে। তো এই 1.8 না আসলে তো টাচ কাজ করা তো দূরে যায়, এই 1.8 না আসলে গ্রাফিক্স তো আসবে না। সেই জন্য তোমরা বেশিরভাগ 99% মোবাইলে দেখো টাচের প্রবলেম আসে না, তোমার কাছে 200 মোবাইল ঠিক করতে এসে তার মধ্যে একটা দুটো টাচের প্রবলেমের জন্য এরকম হয়, ভুলভাল টাচ কাজ করছে, অথবা টাচ কাজ করছে না, টাচ পাল্টালে ঠিক হয়, সেট তো খারাপ হয়নি তার মানে না স্যার, সেটা টাচ খারাপ হয়েছে, বুঝে গেছে। তা টাচ এমনি সাধারণত এইগুলো খারাপ হয় না, যদি খারাপ হয় ডেটা লাইন ফাইন খারাপ হলো, সেই অর্থে টাচ লাইন খারাপ হয়। টাচের সম্পূর্ণ ডেটা লাইন সিপিইউ থেকে থাকে, বুঝা গেল ডাইরেক্টলি, যেমন গ্রাফিক্সের ডেটা লাইন ডাইরেক্ট সিপিইউ থেকে রয়েছে, এরকম টাচের ডেটা লাইন সম্পূর্ণ সিপিইউ থেকে রয়েছে যে কোনো মোবাইলে। ক্যামেরা, টাচ, গ্রাফিক্স বলেছিলাম একদিন। স্যার এখানে যে 8টা বা 10টা লাইন আছে ধরো, ওই আপনার ডেটা লাইন, ওর মধ্যেই টাচের লাইন নাকি এক্সট্রা ভাবে ওটা আছে? না, টাচের লাইন এক্সট্রা ভাবে, ওই জন্য আমি এখন খুলে খুলে দেখাবো না কিভাবে। টাচের লাইন আলাদা, ডেটা আলাদা কিছু, ওই ওই গ্রাফিক্সের ডেটা আলাদা, টাচের ডেটা আলাদা, টাচের লাইন ডেটা লাইন আলাদা। তাহলে এক কথায় যদি ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে, টাচের পিনের ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে, তার মানে ডিসপ্লেতে 1.8ও আছে, সব আছে। এখন যদি তোমরা দেখো যে টাচের লাইনের ডেটা লাইন সব ঠিক আছে, টাচের লাইন কোন পিনে ভোল্টেজ দরকার, তাহলে সেই জায়গায় দেখো ভোল্টেজ নেই, তাহলে হতে পারে এই জায়গা থেকে এখানে ভোল্টেজ কেটে গেছে, এপার দিয়ে ওপারে যে ভোল্টেজ যাচ্ছিল কেটে গেছে, অথবা এই ভোল্টেজ একটা রেজিস্টার দিয়ে এখান দিয়ে হয়তো নিয়ে গেছে, সেখান দিয়ে কেটেছে, অথবা এই সেম হয়তো এই গ্রাফিক্সের লাইনের থেকে না নিয়ে পাওয়ার এজ থেকে আরেকটা টাচের জন্য আলাদা বার করেছে। মোটামুটি 1.8 দরকার, কোথা থেকে দেবে, গ্রাফিক্স থেকে দেবে না ওখান থেকে দেবে না সেখান থেকে দেবে। 1.8 না আসলে আমরা কিন্তু যে কোনো জায়গা থেকে দিতে পারি না। 1.8 যদি টাচের জন্য ভোল্টেজ না পাই, এই গ্রাফিক্সের থেকে আমরা আবার টেনে দিই, গ্রাফিক্স এসে তো গ্রাফিক্সের থেকে টাচের ওই পয়েন্টটা দিতে পারি, অথবা আর মোবাইলের মধ্যে অনেক জায়গায় 1.8 পাওয়া যায়, ভোল্টেজ লাইনের মধ্যে মেরে দেখে নিলে পেয়ে যাবে। আচ্ছা, এরপর দ্বিতীয় পজিশনে আসি আমরা, এবার ফাইনালি দেখি কিভাবে কাজ করা হয়েছে। কিছু ওল্ড মডেলের দেখাবো যেখানে 2.8 ভোল্টেজের আছে, আর যেখানে দেখাবো 1.8ও আছে।
এইগুলো একটা দুটো তিনটে চারটে পাঁচটাই হচ্ছে আমাদের সেই ডেটা লাইন। আর এদিকে আরো রিসেট লাইন, ওগুলোও ডেটা বলবো না। তো এইদিকে আরো আমার এখানে কটা লাইন চলছে, এটাও ডেটা লাইন নিশ্চয়ই, কিছু নাম এখানে লেখা নেই, আরো উপরে যাই। এই যে গ্রিন আর এই যে পিঙ্ক কালারের টিএস আর রিসেট লাইন, ঠিক আছে। এই যে এইটা মানে এইটা, এটা আর এই যে গ্রিনটা, এই দুটোটাও দেখি একটু, এই যে দেখতে পাচ্ছ এটা এটা এইটা। এখন এই দুটো যদি দেখি, এই দুটোকে একটু পরীক্ষা করে নিই, এই দুটো কি বলেছে। এই দুটো বলেছে এলসিএম আইডি, মানে আইডি লাইনের 0 আর 1, ঠিক আছে। এটাও হয়ে গেল। তাহলে বাঁচলো কি, এগুলো তো সব তো ডেটা লাইন, নিশ্চয়ই জানো। এগুলো দেখে নাও, সব ডেটা লাইন না। এখন এই একটা হচ্ছে 1.8 গেছে, একটা হচ্ছে 1.8 লাল, আর এই দুটো বেঁচে আছে, তাই না। এইটা কি লাইন দেখা যাক। এই দুটো 1.8 আর এই যে ভিএসএন আর ভিএস, তিনটে ভোল্টেজ লাইন হয়ে গেছে না। 1.8 টা ফলো করে কোথায় এসছে, এই যে এসছে কোথায়, তাহলে এইটা 1 2 3 4 এই যে, তাহলে 1.8 ওখানে এসছে। তার মানে আমরা এবারে টাচ দেখি, টাচ স্ক্রিন, টাচ কিভাবে কাজ করছে। 4 নম্বর টাচ স্ক্রিন কাজ করার জন্য কোডা ডেটা নিচ্ছে, একটা দুটো তিনটে চারটে ডেটা লাইন নিয়েছে। ভোল্টেজ লাইন কোডা নিয়েছে দেখো, এই একটা ভোল্টেজ, এই একটা ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা ওই ভোল্টেজটা কত কত দেখি। এটা টিপি ভি, এটা হচ্ছে আয়ো হলে কি লিখতে হয়, কি লিখে আয়ো ভিডিডি, ভিরেজ ভোল্টেজ 1.8 হওয়ার চান্স আছে। একটা ভোল্টেজ লাইন আর একটা হচ্ছে ভোল্টেজ লাইন, এটাও ভিরেজ 2.8, দেখতে পাচ্ছ 2.8 যদি একটা লেখা রয়েছে, অপরটা কি 1.8। এইবারে দেখো 2.8 আর 1.8 টা একটুখানি সহজ ভাষায় যদি দেখতে চাও, 2.8 এটা আসছে, এই একটা ক্যাপাসিটর টাচ করিয়েছে। যদি 2.8 ওখানে না পায়, তাহলে এই ক্যাপাসিটর এখানে দেখবো 2.8 আসছে কি। অন করার পরে কমপ্লিট অন হবে, তারপরে মোবাইল গ্রাফিক্স এসে যাবে। তার টাচ কি এমআই লেখা আসলে কি টাচ শুরু হয়ে যায়? কমপ্লিট অন হওয়ার পরে, কিন্তু মাথায় থাকে যাবে। তাহলে এইটা হচ্ছে 2.8, এই উপরেরটা এই যে 0 ওহমের একটা রেজিস্টার ফিউজ লাগিয়ে এই লাইনে 2.8 দিয়েছে, আর এই লাইনে দিয়েছে 1.8, আর এর ছিল কত 4 পয়েন্ট, 1 2 3 4, এটাই 1.8 ছিল। তাহলে আমরা একটু কাজ করি, বিট ম্যাপ খুলে দেখি তো ওই দুটো এক লাইন কিনা। বিট ম্যাপ S2 আর Y2 একই জিনিস, মানে বোঝা গেল। ওই যে S2 লেখা আছে, এখানে Y2 লেখা আছে, S2 টা Y2 টাই হলেই হবে। ডিসপ্লে কানেক্টর এইটা, দেখি এর ওর সঙ্গে কিনা। 1 2 3 4, এটা তো না আলাদা আছে। এইটা কত নম্বর পিন যাচ্ছে, পাওয়ার আইসি থেকেই এটা এলডিএ ইউজ করছে। 4 নম্বর পিন কোথায় গেল, এই যে 4 নম্বর পিন, এই যে ডিসপ্লেটা, এইটা তো এই ভোল্টেজটা এসছে, এই যে পাওয়ার আইসি থেকে এসছে ডাইরেক্ট। 4 নম্বর পিন 2.8 না, এটা 1.8, 1.8 2.8 টা উপরের দিক দিয়ে এসেছিল নাকি, এটা গ্রাফিক্স সেকশন 1.8, পাওয়ার আইসি এই লাইনটা দিয়ে এসছে। S2 টাচ স্ক্রিনের দুটো ভোল্টেজ, আচ্ছা এই লাইন কটা এখান থেকে 1 2 3 4 5 6 7, এটা 1.8 তে 7 নম্বর পিনটা দেখি। দুটো ছেড়ে স্যার, গুলোর পাশে 7 4 5 6 7,
এই যে টাচ হয়েছে, স্যার গ্রাউন্ড এটা ক্যাপাসিটর হবে। এখানে কোথায় লাইন দেখায়নি? সবকটা পিনে টাচ করে দেখুন কোথায় যাচ্ছে। না না, এই 7 নম্বর পিনটা কোথা থেকে লাইনটা এসছে এটা দেখতে হবে না? স্যার এটা এলডিও থেকে ঢুকছি। ডিপনে বা হানার মাঝে ভুলে গেছে, এখানে অনেক মাঝখানে লেখা আছে দেখা যাচ্ছে। ঠিক আছে, S2 টা যাই, ঠিক আছে। একই মাদার, 7 নম্বর দেখি দাঁড়াও, 1 2 3 4, 4 নম্বরটা কোথা থেকে এলডিও দেখাচ্ছিল আর সিপি দেখাচ্ছে, ঠিক আছে। একই জায়গায় দেখাচ্ছে। আর দেখাচ্ছে 7 এইটা, ঠিক একই দেখাচ্ছে। একই বললাম না মাদারবোর্ড। তাহলে আমাদের আর একটু ডিপ ভাবে দেখতে হবে, সিমেটিক এই কানেক্টর বের করতে হবে, ঠিক আছে। এই জায়গাটায় রিয়েল মাদারবোর্ড নেই, তাহলে ওইটু ওইটুটাই বার করলাম। চলো নোট ফোরটাও দেখ, নোট ফোর অবশ্য পেয়েই গেছি ওইটুর মধ্যে দুটো। হ্যালো, ওইটুর মাদারবোর্ড হচ্ছে এই। আরে দিমাগ ঠিক আছে। এবার আমাদের দেখো 1 2 3 4, এটা আমাদের 1.8 ভোল্টেজের লাইন গ্রাফিক সেকশনের, তাই না? 1 2 3 4 গ্রাফিক সেকশনের ভোল্টেজ 5 6 7, এটা হচ্ছে টাচের 1.8। এই পর্যন্ত দেখাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। কেন এই পর্যন্ত দেখাচ্ছে? ও কোথা থেকে সেটা দেখালাম, দেখি এরা দুজন এক কিনা। চার্জ সার্ভিস তো মারাত্মকভাবে কমে গেছে। একটা কাজ করো, ও থাক, ও থাক, ওটা থাক। আর এই দিয়েছো? না স্যার কোথায় ঢুকছি? মানে ওটা ইউএসবি লাগা, ওটা এখানে কেবল ছিল, কোথায় গেল? ছিল না তো গ্রাউন্ডটাও নিয়েছে কিনা। এটা লাগা, ওই থার্মাল ক্যামেরার ওই ক্যামেরাটা খুলে দাও, এই চার্জারটা খুলে দাও, এটা খুলে দাও। উফ, টিফিন দিয়ে দেন স্যার, পরে করবেন। হুম, টিফিন দিয়ে দেন, আমার এটা দিয়ে দিন। বেরিয়ে যাচ্ছে। আমি তো, আচ্ছা ঠিক আছে, এক সেকেন্ড। স্যার আপনি এটা দেখিয়ে দিন, এটা দেখিয়ে দিন। তো হবে, এটা হবে না। স্যার ভালো করে খিদে পাবে। এটা তো, চার। এটা আমাদের 4 নম্বর, হ্যাঁ আর এটা হচ্ছে 5 6 7। না, এই দুটো জোড়া নেই, তাহলে এই লাইন আসলো কোথা থেকে? এখানে ক্যাপাসিটর এই পর্যন্ত দেখাচ্ছে, ধরো বুঝতে পারছি না বিট ম্যাপে। তাহলে কি আমরা হার্ডওয়্যার সলিউশনে বুঝতে পারছি, হ্যাঁ হার্ডওয়্যার সলিউশনে ধরো বুঝতে পারছি না, তাহলে কি করব? সিমেটিক হচ্ছে সবার উপরে, সিমেটিক হচ্ছে সব থেকে বেশি ডিপ নলেজ দেয়, কোন জায়গা থেকে কত নম্বর বল থেকে কিভাবে কানেকশন এসছে। আমাদের হার্ডওয়্যার সলিউশনে কি দেখিয়েছি, যদি না হয় তাহলে আমরা কোথায় গেল? S2 টাচ, এই যে দেখো, এই যে 7 নম্বর পিন, 1 2 3 4, এটা 4 5 6 7, 7 নম্বর পিন। একটা ফিউজ আছে, ফিউজ, এটা Y2 তো, Y2। তার মানে এই ফিউজের এপার পর্যন্ত দেখাচ্ছে, ফিউজের এপার থেকে কোথায় এসে লাইন আমরা বিট ম্যাপও দেখতে পাবো। তো এখানে কি ব্যাপার? এখানে তো আর এর লম্বা এটা আছে। স্যার দুটো বোর্ড আলাদা হতে পারে, সেম বোর্ড করে দেখুন না, বল সিমেট্রিক। এটা কি আমি S2 শুনেছি? এটা ওয়াই আচ্ছা
আচ্ছা দেখি আমরা ওয়াই2টাই খুলি আর কিছু চালিয়ে হ্যাঁ স্যার কানেক্টরে ভুল হচ্ছে এই পাশে কানেক্টর এটা ডিসপ্লে কানেক্টর না না ওইটা ডিসপ্লে ঠিক আছে আর এখানে ভুল হয়ে যাবে এটা চার্জিং কানেক্টর এটা এই যে দেখতে হচ্ছে এখানে প্যাকেজ কয়েল আছে না এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে নিচেরগুলো ডেটা লাইনের প্যাকেজ আমরা হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আর এক সেকেন্ড এত তাড়াহুড়ো হচ্ছে কেন এই লাইনটা কোথা থেকে এসছে আমাকে বলছে না তো বিট ম্যাপে তো বলা মাস্ট প্রয়োজন ওইগুলো তো স্যার বোঝা যাচ্ছে 2.5 বছর লম্বা এটা যাচ্ছে কি উপরে ক্যাপাসিটি না এটা ঠিক আছে কিন্তু এখানে ও কি স্যার হ্যাঁ ঠিকঠাকই হয়েছে আমারই তো ভুল আমরা ডিসপ্লে ক্যারেক্টারে দেখছি তো আর ওয়াইটিতে তো ডিসপ্লে ক্যারেক্টারে না চার্জিং পাতা সিসি বোর্ডের মধ্যে দেয় হ্যাঁ এই জন্য বুঝেছো না বোঝেনি হ্যাঁ হ্যাঁ ওইটা বলেছে ওয়াই2 বোর্ডের সত্যি কথা বলতে সিসি বোর্ডের থেকে যাচ্ছে ওয়াই2 ওয়াই1 আর 6 এই তিনটে মোবাইলের সিসি বোর্ডের থেকে হচ্ছে এইটুকু তুমিও যারা মিস্ত্রি যারা মিস্ত্রি তাদের অন্তত বোঝা দরকার এই কানেক্টর দেখাচ্ছে না আর এই কানেক্টরে আমরা দেখছি শুধু এই কানেক্টরের টাচের 8 নম্বর পিন দেখাচ্ছে দেখো এখানে কত নম্বর পিন এটা 7 হ্যাঁ বিট ম্যাপে আমরা এই কানেক্টরে খুঁজে যাচ্ছি 7টা হয় এইখানে খুঁজে যাবে এখানে থেকে 1 2 3 4 5 6 একটু জুম করতে হবে 3 4 5 6 7 এইটা এই যে ফিউজ রয়েছে দেখতে পাচ্ছ তাহলে ফিউজের এপারে ক্লিক করলে কোথা থেকে আসছে তোমার লাইন চলে আসছে প্রচুর জায়গা থেকে আসছে আইসির এই পিনের থেকে এসছে 1.8 এই যে আইসির এখান থেকে এসছে তার মানে টাচের লাইন আর গ্রাফিক্সের 1.8 টাচের 1.8 আলাদা আলাদা একই না আলাদা বোঝা গেল এবার দেখো আমরা একটা অন্য মোবাইলে যাচ্ছি একটু আপডেট মডেলে যাচ্ছি যেখানে শুধু একটা 1.8 আছে সেই রকম মোবাইল মানে কি মডেলের মধ্যে দেওয়া যায় সেরকম মানে একটু এখনকার ধরো 10 এ নোট 10 নোট 9 এইসব বড় মডেল নোট 7 নোট 8 এইসব এই নোট 8টাই নোট 8 এর বোর্ড অ্যাকচুয়ালি আমার কাছে আছে নোট 8 এর টাচ নোট 8 এর ডিসপ্লে এবারে এইটুখানি দেখেই আউট টিফিন করুন এই যে ডিসপ্লে কানেক্টর ভালো করে বোঝো ডিসপ্লে কানেক্টরের জন্য ভিএসএন আর ভিএসপি বোঝা গেল এই যে কাছে কোথায় গেল এই যে এই দুটো আর এইটা হচ্ছে আইও ভিসিসি তার মানে এটা কত ভোল্টেজ 1.8 ছাড়া আর কি হতে হয় 5 ভোল্টেজ দুটোতে এইটা পেয়েছি এই একটা লাল লাইন আছে এগুলো সব এই এলসিএম এনটিসি থার্মাল এইসব লাইনগুলো থাকে লালগুলো ভোল্টেজ লাইন মানে পারফেক্টলি হয় লালগুলো তো সবসময় দেখবা লালের মধ্যে না মধ্যে পেয়ে যাবে ভোল্টেজ লাইন তা সিসি মানে ভিসিসি মানে কি ভোল্টেজ লাইন ভিআইও মানে তাহলে এইটা হচ্ছে 5 ভোল্টেজের দুটো এটা হচ্ছে 1.8 কত নম্বর পিন 24 নম্বর পিন তার মানে ওদিক দিয়ে 20টা আছে 24 নম্বর পিন এইবার দেখো এর যদি কোথায় গেল টাচ স্ক্রিন বের করেছি আমরা নাকি এটা এলসিডি এই যদি টাচ দেখি দেখবো ওই একই জায়গা থেকে ওই যত আপডেট মডেলের সব ওল্ড মডেল আর আপডেট মডেল এই জন্যই খুলেছি তোমার কাছ থেকে 24 নম্বর পিন ছিল টাচের জন্য দেখো সেই 24 নম্বর পিনই ওই জায়গা থেকে ডিসপ্লের মধ্যে টাচেও গেছে ওই জায়গা থেকে গ্রাফিক্সের জন্যও গেছে ডিসপ্লের মধ্যে আর টাচের ডেটা লাইন কোটা ইউজ করেছে দেখো একটা দুটো কটা 1 2 3 4 5 6 7
সাত না ছটা, দুই থেকে শুরু হয়েছে না, ছটা চার টাচের জন্য, ওর জন্য কটা ইউজ করেছিল? চারটে। তাহলে ডেটা লাইন কম বেশি হতে পারে। এই দেখো সিপু থেকে কটা লাইন গেছে? চারটে আর দুই ছটা, ছটা লাইন। আমি বলেছি তোমার চারটে হতে পারে, চারটের কমে আর হয় না। চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, ছটা, সাতটা, আটটা হতে পারে। যাই হোক, তাহলে এর হচ্ছে যেটাই 1.8 নিয়েছে, এই দেখো এর যেটাই 1. নিচের দিক দিয়ে 4 নম্বর না, এই ক্যাপাসিটার হয়ে এর গ্রাফিক্সের জন্যও নিচের দিক দিয়ে এই ক্যাপাসিটার হয়ে সেই 4 নম্বর 24 নম্বর পিন। দেখতে পাচ্ছ? এইটা যদি কাটে তো গ্রাফিক্সে আসবে না, টাচ কি করে আসবে? আচ্ছা, টাচের জন্য ডেটা লাইন আমাদের এইগুলো ছিল না, এই জায়গা দিয়ে 2 3 4 5 6 7 এই কটা লাইনে আমার ভ্যালু আসছে কি চেক করতে হবে। বোঝা গেল? যদি ভ্যালু আসে ভালো, না ভ্যালু আসলে কোথা থেকে কোনো একটা, ধরো এইটাই ভ্যালু আসছে না, এটা মানে কত? এই 1 নম্বর 2 3 4 4 নম্বর রেজিস্টারে ভ্যালু আসছে, কথার কথা। তাহলে আমরা এখান দিয়ে এখানে টাচের জন্য 1 2 3 4 এই নম্বরে এটা কি লাইন ও সব বুঝতে হবে না, ক্লক রিসেট আইপি কিচ্ছু বোঝা লাগবে না। এই লাইন খারাপ হয়েছে, আসছে না, ঠিক আছে? তাহলে এই লাইন যে খারাপ হয়েছে, এখানে আমার একটা 0 ওহমের রেজিস্টার আছে, তার মানে এই রেজিস্টার দেখতে হবে এপারে ভ্যালু আছে কি নেই, এপারে তো পাচ্ছি না। তাহলে এপারে ভ্যালু আছে কিনা, এপারে ভ্যালু আছে অথচ এপারে নেই, তার মানে এই রেজিস্টার খারাপ। 0 ওহমের রেজিস্টার তো ডাইরেক্ট করে দিতে পারবো আমরা, ঠিক আছে? যদি এপারেও ভ্যালু নেই, এপারেও ভ্যালু নেই, তাহলে আমরা যদি ডিসপ্লে যদি জং ধরা থাকে, এই রেজিস্টার তুলে তলার ওই জায়গাটায় জং ধরে তো রেজিস্টার সাথে টাচ হয়ে নি, এটাও কিন্তু দেখবে। জলে পড়া মোবাইল অনেক সময় কি হয়, তুমি তার নাহলে সেই সিপু থেকে জাম্পার করে আনবে, আসলেই দেখা যাচ্ছে এখানে লাইন আছে শুধু রেজিস্টারের সাথে জুড়ে নেই, সেই জন্য রেজিস্টারে ভ্যালু দিচ্ছে না। আর ওপারে যদি জুড়ে না থাকে এপারেও তো দেবেও না। তাহলে রেজিস্টার দরকার, এখান থেকে তুলে এখানে একটু ভালো করে দেখবে ভ্যালু আছে কি। ওখানেও যদি ভ্যালু না থাকে, তাহলে কোথা থেকে আসছে? আমরা এই যে সিমেটিক দেখবো, এই যে আসছে এই অরেঞ্জ কালার টাইপের না, এই লাইনে একদম ডাইরেক্ট সিপিইউ থেকে, এত নম্বর পিন থেকে। তো একটা বাইরে ফিউজ আছে। অন্য অনেক মোবাইল আছে যেরকম সব থেকে বেশি প্রবলেম করছে পোকো মোবাইলে, টাচে কাজ করছে না। পোকো মোবাইল কই এর মধ্যে আছে? পোকো X3 Pro, পোকো X3 Pro টাচ, তোমরা মেপে দেখবা সব ঠিকঠাক আছে, তাও টাচ কাজ করছে না, তার মানে সিপিইউ প্রবলেম। বুঝা গেল না? ভ্যালু সব দেখবা ঠিকঠাক আছে। টাচ, ডিসপ্লে, টাচ আর ডিসপ্লে। টাচের জন্য কটা লাইন নিয়েছি দেখি, এটা তো ডিসপ্লের জন্য। ডিসপ্লের জন্য সব ডেটা লাইন এই যে 1.8 দেখা যাচ্ছে, এদিক দিয়ে কটা? 1 2 3 4 নম্বর পিন নিচের দিক দিয়ে যদি 4 নম্বর পিন হয়, আর এটা হচ্ছে ভিএস এন্ড ভিএসপি। দেখতে হচ্ছে ভোল্টেজ গুলো এক সাইড করে রেখেছে, হ্যাঁ এগুলো ধারেই যায় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এই ক্যাপাসিটর এই রেজিস্টারে টাচে গেলে দেখি কি হয়। এটা কি? এলসিডি, এটা টাচ। এই দেখো এই সেই 4 নম্বরটাই ক্যাপাসিটর দেখা যাচ্ছে, 1 2 3 4 এটাই সেই টাচ। তার মানে ওই টাচের জন্য যে ভোল্টেজ আসছে, সেই ভোল্টেজ আবার গ্রাফিক্সের জন্য ইউজ হচ্ছে 1.8। আর এই মোবাইলে দেখো, ওই মোবাইলগুলোতে কোনো জায়গায় ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি ডেটা লাইনে। এই মোবাইলগুলোতে দেখো, এই যে এটা 1.8 ভোল্টেজ নাই যে কি, এটা এই যে টাচে ঢুকেছে, এই ভোল্টেজের থেকে একটা রেজিস্টার লাগিয়ে এই লাইনে কি দেওয়া হয়েছে? ভোল্টেজ অ্যাপ্লাই করানো হয়েছে ডেটা লাইনে, এই যে আইএনটি লাইন। তাহলে এই লাইনে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে। এইগুলো 2.2 কে রেজিস্টার হয়, 10 কেরও রেজিস্টার হয়, ঠিক আছে? তাহলে কত ভ্যালু রেজিস্টার আমরা সিমিটিকে গিয়ে এটা দেখে নিতে পারবো, দেখারও দরকার নেই। যে কোনো এমআই ফোনের এই যে এই রেজিস্টার কোথায় পাবো আমরা? এবার একটু ওল্ড মডেলে চলে যাই, যেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, বা যেতে হবে না ওল্ড মডেলে। আমরা এখানে তো বার করে রেখেছিলাম Y2 মোবাইল, তাই না? এই যে S2 টাচ স্ক্রিন, এই দেখো এখানেও তাই করা হয়েছে। এখানে তো এটা 1.8, এটা 1.8, এইটাই দেখো একটা রেজিস্টার লাগিয়ে এই লাইনে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়েছে, দেখতে পাচ্ছ? একটা রেজিস্টার লাগিয়ে এই ভোল্টেজে অ্যাপ্লাই করা হয়েছে 2.2 কে রেজিস্টার, দেখতে পাচ্ছ? 2.2 কে এই রেজিস্টারে, এই তাহলে এই রেজিস্টারটা নিয়ে আমরা লাগিয়ে দিতে পারি। প্লাস মাইনাস তো দেখার দরকারই নেই কোনো। যদি ওই রেজিস্টার খারাপ হয়, কেটে যায়, ভেঙে যায়, উপড়ে চলে যায়, খারাপ তো হয় না ওই রেজিস্টার।
উপরে চলে যেতে পারে। কেউ কানেক্টর খুলতে গিয়ে উপরে ওখানে রেজিস্টার নেই, টাচে আর কাজ করছে না, ঠিক আছে? তোমার কাছে আসলেই বুঝবে এখানে তো একটা রেজিস্টার থাকার কথা। কি রেজিস্টার থাকবে? কিচ্ছু ভ্যালু দেখতে হবে না। ভ্যালু তো তুমি এই 2.2 কে রেজিস্টার একটা লাগিয়ে দিও, কাজ হয়ে যাবে। বুঝা গেছে? এই জন্যই অনেক মোবাইলে দেখবে টাচে কাজ হচ্ছে না, কেননা অনেকে এই নোক দিয়ে এরকম তুলছে, তো নোক লেগে বা কোনো টুইজার দিয়ে তুলছে, টুইজার লেগে ওই রেজিস্টার একটা উঠে গেল। কেউ হয়তো ডিসপ্লে পাল্টানোর জন্য দিয়েছে, সে ডিসপ্লে পাল্টা কানেক্টর তুলতে গিয়ে রেজিস্টার উঠে গেছে। যত মার্কেট থেকে ডিসপ্লে লাগিয়েছে টাচে কাজ হচ্ছে না, সে কাস্টমারকে বললো ভাই নিয়ে যাওয়া হবে না, ঠিক আছে? তোমার কাছে ধরো আসলো যে কি হবে, তুমি আগে ডিসপ্লে দেখলে কাজ করছে না, তাহলে ডিসপ্লে একটা এনে বা যাই হোক ভালো টাচ সেই ডিসপ্লে লাগিয়ে প্রতিটা লাইন চেক করলে বুঝবা ভ্যালু কিন্তু থাকবে ওই লাইনে। ভালো করে বোঝো, ওই লাইনে কিন্তু ভ্যালু থাকবে। এইদিকে ভালো করে ফলো করো। ধরো এই রেজিস্টারটা কেটে গেল, এই রেজিস্টারটা কেটে গেলে কি এই লাইনে ভ্যালু থাকবে না? থাকবে, কারণ সিপিইউ থেকে যে ভ্যালুটা আছে সেটা তো থাকবে। ভ্যালু অনেক ডিসটেন্স কম বেশি হয়ে যাবে, বুঝেছো? হোক বা না হোক হার্ডওয়্যার সলিউশনে এটা তুমি দেখলে বুঝতে পারবে। শুধু ভ্যালু চেক করলে হবে না, কোনো রেজিস্টার উঠে গেছে কিনা এটা চেক করা দরকার মাস্ট টাচের জন্য। এইবারে আমরা একটু অন্য কোম্পানির ফোনে চলে যাই। টাচ নিয়ে আর এর পরে ক্লাস করাবো না, বুঝেছো না বোঝোনি? আর টাচ হচ্ছে জলের থেকে লাইট সেকশনের থেকেও সহজ জিনিস, তবুও আগে করাইনি আমরা। এই যে আগে উদ্দেশ্য ছিল আমার ডেটা লাইন আর এই লাইনকে শেখানোর জন্য, লাইন ট্র্যাক করা শেখানোর জন্য। তাহলে আমরা একটু রিয়েলমি, অপো, ভিভোতে চলে যাই। চলো রিয়েলমিতে চলে যাই। কি মোবাইল যাবো? সব থেকে বেশিরভাগ কি মোবাইল লাগবে তোমাদের কাছে? রিয়েলমি 5। চলো রিয়েলমি 5, 5S, 5i তিনটেই একই মাদারবোর্ড লেগে যায়। এর আমরা টাচ স্ক্রিন আগে আমরা কিছু কম হয়। ডিসপ্লে অনেক মোবাইল কোথায় গেল টাচ স্ক্রিন? গ্রাফিক্স এইরকম অনেকগুলো এ নিয়ে তোমরা যখনই রিসার্চ করবা তখন ডিস্টার্ব হবে না। এলসিডির একটা হটিয়ে দিই, S2 টাচ ছাড়ো, ঠিক আছে। রিয়েলমি 5 এর গ্রাফিক্স সেকশন, রিয়েলমি 5 এর জন্য গ্রাফিক্স সেকশনের জন্য দেখো প্যাকেজ কয়েল সব কি সিপিইউর ধারে বসানো রয়েছে, দেখতে পাচ্ছ? ডিসপ্লের ধারে থাকে না। রিয়েলমি, অপো, ভিভো এদের ডিসপ্লের ধারে না দিয়ে এখানে থাকে, কখনো কখনো দেয় না, একদম ডাইরেক্ট করে দেয়। প্যাকেজ কয়েল বা সিঙ্গেল পিস রেজিস্টার দিয়েও এইভাবে আসতে পারে, এটা তো শিখিয়ে রেখেছি আগে। তাহলে এই যে লাইনগুলো, এই সবগুলোতে ডেটা লাইন গেছে, এখানে প্যাকেজ কয়েল না হয়ে সিপিইউর ধারে প্যাকেজ কয়েল বসানো হয়েছে। তাহলে এখানে ভ্যালু না হলে ডেটা ওই সিপিইউর ধারে প্যাকেজ কয়েলে চেক করবো। সিপিইউ আগে তোলার আগে ধরো এক সাইডে ভ্যালু আছে, এক সাইডে নেই, ওখান থেকে জাম্পার মারতে পারবো, কারণ ওটা টেস্ট পয়েন্ট হিসেবে ইউজ করা যায়। তাহলে এই হলো এর একটা দেখো ভোল্টেজ লাইন কত, 1.8 গ্রাফিক্স সেকশন, দেখতে পাচ্ছ? আচ্ছা ভিএসএন আর ভিএসপি কোথায় দেখতে পাচ্ছ? এই যে ভিএসএন, ভিএসপি দেখতে পাচ্ছ সবসময় এক ধারের দিকে, আর এই তিনটে ভোল্টেজ লাইন এক সাইড করে রেখেছে, ডেটা লাইন এক সাইড করে রেখেছে। মানুষের বুদ্ধি থাকলে এরা এইভাবেই পড়াবে, আর এভাবেই সব থেকে সহজ হবে। কিন্তু এভাবে পড়ায় না। পড়ায় কিভাবে? রিসেট লাইন কি কাজ করে, এই কাজ করে। ডেটা লাইন অন কি কাজ করে, এই কাজ করে। এই করতে গেলে মাথা পাগল হয়ে যাবে, বুঝেছো? এইরকম সহজভাবে পড়ায় না। কেন পড়ায় না আমি তা বুঝতে পারি, তারা হয়তো সহজ করতে পারে না বিষয়টা। তাহলে এই 1.8 আমার হচ্ছে টাচ স্ক্রিনে, দেখি কোথায় কি হচ্ছে। টাচ স্ক্রিনের জন্য কোন ডেটা লাইন নিয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ডেটা লাইন নিয়েছে। কোনো জায়গায় ভোল্টেজ কিন্তু অ্যাপ্লাই করিনি, ডাইরেক্ট ডেটা লাইন। তাহলে আমি দুই রকম অপশন দেখেছি। প্রথম কোনো মোবাইলে ডেটা লাইনে ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারে, আবার কোনো মোবাইল ডাইরেক্ট হতে পারে। আচ্ছা এই মোবাইলে যেমন এইখানে দেখো একটা করে এই যে টাচ হয়ে এসছে, ক্যাপাসিটার দিতেও পারে না, এই ক্যাপাসিটার উঠে গেলে কিচ্ছু হবে না, প্যারালাল কাজ চলতে থাকবে, ঠিক আছে? শর্ট হবে কেন? এগুলো ডেটা লাইন, ক্যাপাসিটার না থাকলেও কিচ্ছু হবে না, বুঝা গেল? ক্যাপাসিটার হোয়াইট কালারের মূল্য ছিল, মনে আছে লাস্টে বলেছিলাম, প্রথমের দিন কিন্তু বলিনি। এই ক্যাপাসিটার, এইসব লাইন কি কয়েল দিয়ে গ্রাউন্ড করাবে? ক্যাপাসিটার। তাহলে এই যে লাইন, এই লাইনে ফিউজ ইউজ করতেও পারে, নাও করতে পারে। এই যেমন এই জায়গায় একটা ফিউজ ইউজ করা রয়েছে, দেখতে পাচ্ছ? এই যে
করতেও পারে, নাও করতে পারে, একদম ডাইরেক্ট আইসি থেকে আসতে পারে। কিন্তু 1.8 একটা ফিউজ ইউজ করা হয়েছে। কত নম্বর? 1 2 3 4 5, এদিকে 5। আর ওটাতে কি ছিল? এটা দেখছি 1 2 3 4 5, দেখতে পাচ্ছ? ওল্ড মডেলে দু রকম ভোল্টেজ ইউজ করা হতো, একটা 1.8, একটা 2.8। তা দুটো ভোল্টেজ, আমাকে ওল্ড মডেলের ফোন আসলে দুটো ভোল্টেজই নেবো আমি, তাছাড়া তো টাচ চলবে না। আর এখনকার মোবাইলে শুধু একটা 1.8, তার মানে ঝামেলা কমিয়ে দিয়েছে না? ঝামেলা যদি কমিয়ে দিয়েছে, তার মানে ডেটা লাইনগুলো আমরা যেভাবে গ্রাফিক্স সেকশনের ডেটা চেক করেছি, আমরা টাচেরও সেই একইভাবে গ্রাফিক্স সেকশন মতো ডেটা লাইন চেক করবো। বোঝা গেছে না বোঝা যায়নি? আমি নেটওয়ার্ক সেকশন শুরু করিনি, এইগুলোকে রিভাইজ করে ফেলি, কারণ নেটওয়ার্ক সেকশনটা একটু আলাদা সিস্টেম। এইগুলো সবই প্রায় একই সিস্টেম, অডিও বলো, গ্রাফিক্স বলো, টাচ বলো। নেটওয়ার্কও প্রায় 100, মানে কিছু কিছু এক হবে, কিছু কিছু আলাদা হবে। নেটওয়ার্ক সেকশনটা একটা আলাদা ক্যাটাগরি, এটা ওয়্যারলেস সিস্টেম, বুঝেছো? আর এগুলো কন্টিনিউ সিস্টেম। তো সেই জন্য এইগুলোকে আগে শেষ করে ফেলি। আজকে যা খুঁটিনাটি রিভাইজ হচ্ছে, বারবার কিন্তু এই শেখাবো না, আর শেখানোর প্রয়োজনও নেই। শুধু একটা মোবাইল এসছে তোমার কাছে, টাচ কাজ করছে না, তাহলে তুমি খুঁজে বার করবে কি করে? আমি প্রত্যেকের একটা করে যদি এইরকম মোবাইল প্র্যাকটিস টেস্ট নেওয়ার জন্য দেই, তো কোথায় পাবো এত টাচ খারাপ প্রবলেম, বা কোনো গ্রাফিক্স আসছে না এত প্রবলেম আমি কোথায় পাবো? তোমাদের কাছে আসবে, তোমরা ঠিক না করতে পারলে তারপরে নিয়ে আসবে যে স্যার আমি ঠিক করতে পারিনি। কেন করতে পারিনি? তখন আমি বলবো দেখো এইগুলো বলেছিলাম, তোমার তো বলতেই হবে হ্যাঁ স্যার বলেছি, আমি জানি তো বলেছি। তুমি বললে হ্যাঁ স্যার বলেছিলে, তা চেক করেছিলে? না, করা হয়নি। এইটাই দেখবো তোমার অ্যান্সার হবে। তুমি করোনি কেন? তুমি বুঝতে পারছো না কি চেক করবো। এখন যে শুনতে ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসলে ওই করবো না, যখন সত্যি সত্যি আসবে তখন বুঝবা যে কি করবো আমি আর বুঝতে পারছি। এত সহজ করে শেখানোর পরেও তাহলে যদি ওই লাইনের নাম ধরে ধরে বলতাম না, আর মাথার মধ্যে থাকতো না, বেরিয়েই সব পালিয়ে যেত। তাহলে এখন টিভি করে নাও, এই এই যে সেটে আলাদা 1.8 আছে, সে সেটে আলাদা ট্র্যাক করা লাইন তো কোনো ব্যাপার না। ধরো এই 1.8 একটা আরেকবার ট্র্যাক করা, এক সেকেন্ড আরেকটা ট্র্যাক করা বিষয় বলি। ধরো এই 1.8 আসছে না, আমরা প্রথমে কাকে চেক করবো? এই রেজিস্টার কেটেছে কিনা, ট্র্যাক করছি, এটাকে বলে ট্র্যাক করা। 1.8 আসছে, ভোল্টেজ অ্যাপ্লাই আরেকটা সেম आंसर ভোল্টেজ অ্যাপ্লাই স্যার ট্র্যাক করা তো এই তো প্রতিদিন ট্র্যাক করা শেখা। হ্যাঁ, এটা তো আর ভোল্টেজ অ্যাপ্লাইটা উল্টো করে ধরতে হয় না, উল্টো ধরতে হয় কই? ওই যে ভ্যালুর সময় একভাবে ভ্যালু আসছে না, আমি আবার উল্টো ধরে দেখবো ভ্যালু আসছে, যেভাবে ভ্যালুটা আসবে। স্যার ঠিক আমার আছে? যেটা ডাউট আছে সেটা স্যার ওই ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, মানে তিনটে লাইন হয়তো ওইটা আবার দরকার হয় ড্র করা হবে। আগে এইগুলো শেষ করি। শর্টের ক্লাস তোমাদের করিয়েছি, মানে না স্যার 50% ওই করিয়েছি, জায়গাগুলোতে যখন 100% করাইনি। শর্টের ক্লাসটা হয়তো 100% করাইনি, করাবো 100%, টেনশন নেই। 50% একটা লাইন তোমাদের সোর্স দেখিয়েছি, প্র্যাকটিক্যালি দেখাই। দরকার হয় ওটা প্র্যাকটিক্যালি দেখো। শর্ট সব থেকে বেশি আসে, হ্যাঁ টাচের প্রবলেম বেশিরভাগ আসবে না। এই জন্য ওয়্যারলেসের সময় টাচ, ওয়্যারলেসের সময় ব্লুটুথ, ওয়াইফাই, জিপিএস, নেটওয়ার্ক একটা ক্যাটাগরি, সব এক ক্যাটাগরিতে কাজ করছে, সবারই ওয়্যারলেস সিস্টেম। এইগুলো সবই সবই এক ক্যাটাগরির সিস্টেম। এই ছাড়া আর মোবাইলের মধ্যে এই দু রকমের সিস্টেম আসে, ব্লুটুথ, ওয়াইফাই, নেটওয়ার্ক, এটা একটা ওয়্যারলেস সিস্টেম। আর বাকিগুলো সব এই ক্যাটাগরির সিস্টেম, সব কানেকশন, ইএন সিগন্যাল, ভোল্টেজ, এইসব দিয়ে। তাহলে এই যা শিখিয়ে দিয়েছি, লাইন ট্র্যাক করা শেখায়নি মানে কি? তোমরা সিমেটিক বার করবা, এখানে ভ্যালু নেই। 1.8 আসছে, আসছে কি আসছে না, ধরো আমরা বুঝলাম এখানে 1.8 ভ্যালু ভোল্টেজ আসছে না, বুঝে গেল প্রবলেম। 1.8 কেন আসছে না? তাহলে এখানে দেখবো ভ্যালু আছে কিনা, এখানে নেই ভ্যালু। ভ্যালু নেই তাহলে হতে পারে লাইন কেটে গেছে। আর যদি দেখি ভ্যালু রয়েছে, তাহলে এটা হতে পারে লাইন কেটেও যেতে পারে, মিডিলে কোথাও ডায়োড লাগানো আছে, তার ভ্যালু তো থাকতে পারে, তার ভ্যালু তো আসছে হয়তো। ক্যাপাসিটরে কিন্তু ভ্যালু আসে না ওইভাবে ডায়োড মোডে, ঠিক আছে? তো আইসির মধ্যে আইসির ভ্যালু আসে কেন? আইসি তো ডায়োড দিয়েই তৈরি, ডায়োড দিয়ে তৈরি ট্রানজিস্টর, আর ট্রানজিস্টর তৈরি আইসি, সেই জন্য ডায়োডের ভ্যালুটা ক্যাপাসিটর এই দিয়ে আসে। যাই হোক, তা এখন আমরা এখানে দেখলাম ভ্যালুও নেই, ভোল্টেজও নেই। তাহলে আমরা চেক করবো এই জায়গাটায় কি ভোল্টেজ আছে। যদি দেখি এখানে ভোল্টেজ, ট্র্যাক করা একে বলে। লাইন কি করে ট্র্যাক করে করে যাবো? সব রেজিস্টার কি চেক করতে পারবো নাকি? যে লাইনটা খারাপ হয়েছে শুধু তাকে চেক করবো, যে লাইনটা। তাহলে আমার গ্রাফিক্স নেই, মানে আমি দেখবো আমার ডেটা লাইন আর ভোল্টেজ লাইন ঠিক আছে কিনা। দেখলাম ডেটা লাইন ঠিক আছে, ভোল্টেজ লাইনের 5 ভোল্টেজও আসছে, 5 ভোল্টেজও আসছে, এই 1.8 আসছে না, তার মানে এটাকে ট্র্যাক করতে হবে। কেন আসছে না, কোথা থেকে আসছে না?
তাহলে এই জায়গায় ভোল্টেজ আসছে না, আমরা এই ক্যাপাসিটরে গিয়ে দেখবো ভোল্টেজ আসছে কিনা। ধরো এই ক্যাপাসিটরে ভোল্টেজ আসছে, তাহলে এখান থেকে এখানে জাম্পার মেরে দেবো, তার মানে এর ভিতরের লেয়ার থেকে খারাপ হয়েছে, বুঝা গেছে। আর যদি দেখি এখানেও ভোল্টেজ আসছে না, তাহলে এই রেজিস্টারে দেখবো, এই রেজিস্টারেও ভোল্টেজ আসছে না, এখানে দেখবো এখানে ভোল্টেজ আসছে, এখানে ভোল্টেজ আসছে, তার মানে রেজিস্টার কেটে গেছে। রেজিস্টারে এপারে ভোল্টেজ আছে, ওপারে নেই কেন? কেটে গেছে। কেটে গেছে। আর এই 1.8 তোর রেজিস্টার লাগিয়ে কমানো হচ্ছে না ভোল্টেজ, এটা 0 ohms-এরই হবে, ফিউজের জন্য দেওয়া আছে। তাহলে এটা আমরা ডাইরেক্ট করে দিলেই কাজ সমাপ্ত হয়ে গেল, ঠিক আছে। কিংবা আরে এখান থেকে এখান পর্যন্ত বিপ দিচ্ছে, এখান পর্যন্ত দিচ্ছে, তার মানে রেজিস্টার কেটেছে। আচ্ছা ধরো এই রেজিস্টার বিপ করছে, এখানে এখানেও ভোল্টেজ নেই, এখানেও নেই, তাহলে আমরা এই জায়গা থেকে আবার চেক করব এই পর্যন্ত লাইন ঠিক আছে কিনা। এখান থেকে একবার বিপ নিয়ে দেখবো, হ্যাঁ এখানে বিপ আছে, ঠিক আছে। তাহলে আমরা আবার এই লাইনটা এসছে কোথা থেকে, এই লাইনটা এসছে আইসির এই পর্যন্ত, তাহলে আমাকে এই আইসি তুলতে হবে, তুলে এই পিনের থেকে এই পর্যন্ত বিপ নিলেও যা, আর কানেক্টর পর্যন্ত নিলেও তাই। যদি বিপ করে ভালো, যদি বিপ না করে, যেমন কালকে বিপ করছিল, আইসির থেকে বিপ করছিল না, তার মানে লেয়ারের ভেতরে কেটে গিয়েছিল। তাহলে বিপ করে একবার আমি 4 চোট দিলে বিপ করছে, তার মানে লেয়ার নিশ্চয়ই বোঝা গেছে মোবাইলটা প্রেশার খেয়েছে, লেয়ার হয়তো পাতলায় এরকম হালকা এরকম হয়ে রয়েছে, চার দিচ্ছে, টাচ হচ্ছে ভিতরে, এরকম হতে পারে। যাই হোক, তাহলে এইভাবে এই যে যাচ্ছি এটাকে বলে ট্র্যাক করা লাইন। একটা লাইন কেটে গেছে, কোথা থেকে কেটে গেছে, কিভাবে জুড়ে আনবো, এইটাকেই সেই ট্র্যাক করা বলে, এইটাই। আর এই যে আমরা ফল্ট ফাইন্ডিং কাকে বলে, ফল্ট ফাইন্ডিং মানে খোঁজা, ফল্ট মানে প্রবলেমকে খোঁজা। তাহলে আমরা এই যে প্রথমে চেক করে করে দেখলাম, এই যে আমাদের প্রবলেম খুঁজে পেয়েছি, এটাকে বলে ফল্ট ফাইন্ডিং, বুঝে গেল। তাহলে এখান দিয়ে আমরা এভাবে এখান দিয়ে যদি দেখি যে বিপ করছে, তাহলে ভালো কথা, বিপ করছে যখন লাইন কেটে যায়নি, তাহলে হয় আইসি খারাপ হয়ে গেছে, না আইসির বল নষ্ট হয়েছিল, আইসিটা রিভলভ করে দেখলাম তবুও ভোল্টেজ আসছে না, তাহলে আইসি আমাকে পাল্টাতে হবে, বুঝে গেছে। আর যদি রিভলভ করে এসে